ঢাকা থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় ১৩,০০০ কিলোমিটার। একটা প্লেনে যেতে সময় লাগে প্রায় ২২ থেকে ২৪ ঘন্টা। এমন একটি অস্ত্র আছে যা এই দূরত্ব মাত্র কয়েক ঘন্টায় অতিক্রম করে ফেলতে পারে। আপনি কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ধ্বংস করে দিতে পারে। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এটাই বর্তমান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বাস্তবতা। আর এই বাস্তবতার নাম হলো হাইপারসনিক মিসাইল, যার গতি শব্দের চেয়ে ৫ গুণ বা তার চাইতেও বেশি, আর যেটা চলার পথে নিজের খুশিমতো দিক পরিবর্তন করতে পারে। আর এই প্রযুক্তি যার হাতে থাকবে সেই হবে বিশ্বের নতুন সুপার পাওয়ার, কারণ এই মিসাইলকে থামানোর মতো প্রযুক্তি এখনও কারো কাছে নেই। এই রেসে রাশিয়া নিজেকে অনেকটা এগিয়ে রেখেছে। তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৮ সালেই বিশ্বের সামনে তাদের নতুন সুপার ওয়েপেন তুলে ধরেন, এবং এর মধ্যে আছে কিনজাল বা কিনহাল ও জিরকন হাইপারসনিক মিসাইল। রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেন যুদ্ধে এই মিসাইলগুলো ব্যবহার করেছে। যদিও ইউক্রেন আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিয়ে বেশ কয়েকবার কিনঝাল মিসাইল ভূপাতিত করার দাবি করেছে, যা এর অপরাজেয় তকমা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু খেলাটা ঘুরে গেল ঠিক তখনই, যখন চীন নিঃশব্দে এমন এক পরীক্ষা চালালো যা আমেরিকার গোয়েন্দা সংস্থাকেও হতবাক করে দিল। ২০২১ সালে চীন একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকিল পরীক্ষা করে, যা রকেট থেকে উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং তারপর অবিশ্বাস্য গতিতে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এই পরীক্ষা প্রমাণ করে যে চীন প্রযুক্তির দিক থেকে আমেরিকার ধারণার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। আপনাদের মনে প্রশ্ন আসতেছে, তাহলে আমেরিকা কি করছে? বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি কি এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে? উত্তর হলো হ্যাঁ এবং না। এটা সত্যি যে আমেরিকা এই রেসে কিছুটা দেরিতে শুরু করেছিল। মার্চ ২৩-এ তাদের এয়ারফোর্সের ARRW নামের হাইপারসনিক প্রোগ্রামটি একাধিকবার ব্যর্থ হওয়ার পর বাতিলও করে দেওয়া হয়। কিন্তু আমেরিকা আবার ঘুরে দাঁড়াচ্ছে। সেপ্টেম্বর ২০২৩-এ তারা তাদের ডার্ক ইগল নামে লং রেঞ্জ হাইপারসনিক মিসাইলে প্রথম ব্যাটারি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এই মিসাইলটি শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে প্রায় ২৭৭৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগস্ট ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী আমেরিকা তাদের এই হাইপারসনিক মিসাইল সিস্টেম প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে একটি যৌথ সামরিক মহড়ায় মোতায়েন করেছে, যা সরাসরি শত্রুপক্ষের প্রতি একটি শক্তিশালী বার্তা। অনেকেই বলছেন এটা আমেরিকার জন্য স্পুটনিক মোমেন্টের মতো, যেমনটা হয়েছিল ১৯৫৭ সালে যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম স্যাটেলাইট স্পুটনিক মহাকাশে পাঠিয়ে আমেরিকাকে চমকে দিয়েছিল। এই প্রতিযোগিতা শুধু এই ৩ দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি ও জাপান এই বিধ্বংসী অস্ত্র তৈরি দৌড়ে নেমে পড়েছে। এমনকি মে ২০২৪-এ তুরস্ক তাদের নিজস্ব ৩টি হাইপারসনিক মিসাইল পরীক্ষা করার কথা ঘোষণা করেছে। হাইপারসনিক মিসাইল সিদ্ধান্ত নেওয়ার সময়কে একদম কমিয়ে দেয়। একটি মিসাইল ছোড়ার পর বিপক্ষ দেশ কোনো কিছু বুঝে ওঠার আগেই খেলা শেষ হয়ে যেতে পারে। এর গতি এবং চলার পথে দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে একে আটকানো প্রায় অসম্ভব। এই প্রযুক্তি কি তাহলে যুদ্ধের নতুন সংজ্ঞা তৈরি করতে যাচ্ছে, যেখানে প্রথম হামলাকারী বিজয়ী হবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিন। নতুন খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ।